ভিউয়ার্স তো আমি রিসেন্টলি আমার একটা মৌলিক গান আপলোড করেছি। এটা গতকাল রাতে আপলোড করেছি। এই গানটা হচ্ছে মায়াবী মুখ। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নিচে যান, এখানে দেখতে পারবেন অরিজিনাল সংস নামে একটা আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। সেখান থেকে আপনি দেখবেন আমার অফিসিয়াল আর্টিস্ট চ্যানেলের লিঙ্ক দেয়া আছে। সরাসরি এখানে ক্লিক করলে আমার অফিসিয়াল আর্টিস্ট চ্যানেলে চলে আসবে এবং আমি গানটা একটু আপনাদের শুনিয়ে দিচ্ছি। মূলত আজকে এই গানটারই ব্রেকডাউন করব আমরা। সো এখান থেকে দিচ্ছি। এটা জাস্ট অফিসিয়াল রিলিজ ট্র্যাক যেটা শুনলেন, বাট এটার একটা লিরিক্যাল ভার্সন আপলোড করা আছে। এখানে লিরিক্সটা আছে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে এই প্রজেক্টে আমরা চলে যাব। তো আমি FL Studioতে চলে যাচ্ছি এই প্রজেক্টে। তো যে প্রজেক্ট আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ওই গানের প্রজেক্টটা। এখানে অনেক অডিও আছে। এটা ভোকাল রেকর্ডিং এর সময় ডিফারেন্ট যখন আমি মূলত শুরু করেছিলাম এই গানটার, তখনই এই অডিওগুলো সব রেকর্ড করা। দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো ডিলিট করে দিয়েছি। এখানে প্রচুর অডিও রেকর্ড করা, মানে ভোকাল রেকর্ড করা হয়েছিল ডিফারেন্ট পার্টে। মানে এই গানটার সুর আমি কয়েকবার চেঞ্জ করেছি আর কি। মানে কিছু আরো বেটার সুর যখন মাথায় এসেছে তখন সেই সুরটা রেকর্ড করে বাকিগুলোকে আবার আগেরটা রিমুভ করে দিয়েছি। সো প্রথমত স্টার্ট করি। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে মূলত একটা গিটার দিয়ে স্টার্টিং করা আছে এই টিউনটা। সো আমি যদি এই টিউনটা প্লে করি, সো এটা হচ্ছে একটা ইলেকট্রিক গিটার মূলত, যেটা অনেকটা স্লাইডিং ইফেক্ট দেওয়া আছে। এটা দিয়ে মূলত ইন্ট্রো যে মেলোডিটা আছে, ইন্ট্রো মেলোডিটা আমি ক্রিয়েট করেছিলাম। এটা একটা আরপিজিও। এটা আপনি যে কোনো পিয়ানো প্লাগইন দিয়ে ধরেন করতে পারেন। আমি এখানে একটা পিয়ানো প্লাগইন নিয়েছিলাম স্কেলারের। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এইটা। সো এই গানের যে কর্ড প্রোগ্রেশন সেটা মূলত এই কর্ড প্রোগ্রেশনটা। এখানে বি মেজর আছে, এফ শার্প মেজর আছে দুইবার, দেন আবার ই মেজর আছে। সো এটা দিয়ে মূলত স্টার্টিংটা হয় আর কি। এখানে স্টার্টিং এ এই দুই তিনটা জিনিসই, আর পাশাপাশি এইটা আছে নেক্সাসের। এটা দিয়ে পরবর্তীতে এখানে জাস্ট একটা রিদম প্যাটার্ন ইন্ট্রোডিউস হয়। আমি যদি ভোকালটাকে একটু মিউট করে রাখি তাহলে বুঝতে পারবেন। আর এটা ভোকাল সহ এরকম শোনায়। আজও তোমার খেয়ালে হাজারো স্বপ্ন সাজাই। এটা ছিল মূলত ভার্স পার্টের ফার্স্ট অংশ। ভার্সের সেকেন্ড পার্ট থেকে মূলত একটু ইন্টেন্স বিট ইন্ট্রোডিউস হয়। এখান থেকে আমাদের বেজ ইন্ট্রোডিউস হয়। এটা হচ্ছে বেজ। তারপরে নিচে আরো জিনিসপত্র আছে, যেমন এটা একটা প্যাড আছে, তারপরে আছে একটা গিটারের পিয়ানোর একটা কর্ড। সো এগুলো যখন প্লে হয়, সো সেকেন্ড পার্টের ট্রানজিশনটা অনেকটা এরকম হয়। সরি, দেখতে পাচ্ছেন আমার প্রায় CPU ইউজেস 100% হয়ে যাচ্ছে, কারণ মাস্টারিং প্লাগইন দেয়া আছে।
মাস্টারিংগুলো করা আছে। সো আমি যখন মাস্টারিং অফ করে শোনাই তাহলে কেন অরিজিনাল ভাইবটা থাকবে না। দ্যাটস ওয়াই আমি মাস্টারিং সহই মানে ওভারঅল প্রজেক্ট মাস্টারিং সহই আপনাদের শোনাচ্ছি যে ফাইনাল আউটপুটটা যেরকম আসছে সেরকমই। তারপরে আমাদের কোরাস পার্টে যেটা হয়, কোরাস পার্টের আমার মেইন ভোকালের যে আমার থিমটা সেটাই মূলত এখান থেকে আসে। সো দেখতে পাচ্ছেন যে ওই এলিমেন্টসগুলো এখানে আছে, খুব বেশি চেঞ্জ হয়নি। এখানে জাস্ট ড্রামস, এখানে 3 ধরনের রিদম প্যাটার্ন ইউজ হয়েছে। ভার্সের ফার্স্ট পার্টে একরকম, সেকেন্ড পার্টে একরকম, আর কোরাসে একরকম, ঠিক আছে? আর নিচে এখানে দেখতে পাচ্ছেন ওই সেম জিনিসগুলাই ইউজ করেছি, তেমন কিছু এক্সট্রা আলাদা কিছু ইউজ করা হয়নি। পাশাপাশি আমার গানটা শেষে যখন মেলোডি সেকশন আছে, মেলোডি সেকশনে এখানে ডিফারেন্ট মেলোডি ইউজ করা হয়েছে, ওই সেম স্লাইডিং গিটারেরই মেলোডি। সো এরপরে আমি ছোট্ট একটা গ্যাপ দিয়েছি। এই গ্যাপটা দিয়েছি মূলত গানের নেক্সট পার্টটাকে বিল্ড আপ করার জন্য। এখন সেকেন্ড যে পার্ট আছে এখানে আবার প্রথমের সুরের সাথে সেকেন্ডের শুরু মানে সুরের মিল নাই। নর্মালি গানের সুর মিল থাকে, বাট আমি এখানে একটু থাকে এরকমও থাকে। মানে এটা জিনিসটা আলটিমেটলি এমন না যে আপনি মানে একটা সিলেবাস অনুযায়ী গান বানাচ্ছেন, গানটা বানাচ্ছেন মূলত আপনি আপনার নিজের ভালো লাগা থাকে, নিজের মতো করে। সো দ্যাটস ওয়াই আমি যেটা করেছি, আমি এখানে সুর পুরো আলাদা করে দিয়েছি সেকেন্ড পার্টে, এবং এটা লিরিক্স সম্পূর্ণ আলাদা। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার এই প্রজেক্টের মধ্যে কিন্তু মিক্সিংটা ছিল খুব ইম্পর্টেন্ট। এর কারণটা সেটা হচ্ছে যে মিক্সিং, এখানে যে এলিমেন্টসগুলো আমি ইউজ করছি, মোস্ট অফ দ্য জিনিসই এখানে যা আছে সেগুলো হচ্ছে আপনার মিড থেকে লোয়ার মিড ফ্রিকোয়েন্সির মধ্যেই থাকে। তো সবগুলোর সাথে ক্ল্যাশ করলে প্রচুর ঝামেলা। সো দ্যাটস ওয়াই আমার মিক্সিংয়ে প্রচুর সময় লেগেছে। এর অ্যারেঞ্জমেন্ট করতে যতটা না লেগেছে তার থেকে বেশি সময় লেগেছে এর মিক্সিং। মানে যতটা ক্লিয়ার করা যায়, সবগুলো এলিমেন্টস যতটা সূক্ষ্মভাবে শোনানো যায়, আমি চেষ্টা করেছি আমার মতো করে। হয়তো আরও সময় দিলে করতে পারতাম, বাট আসলে খুব বেশি সময় এখানে আমি মানে দিতে পারিনি। তারপরও আমি চেষ্টা করছি সর্বোচ্চ সময়টা দেওয়ার। আর পাশাপাশি ভোকালে সুর করতে যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে যে সুরটা 2-3 বার চেঞ্জ করেছি। শুরুতেই বললাম আপনাদের যে প্রথমে একরকম মনে হয়েছিল এই সুরটা করব, পরবর্তীতে সুরটা আসলে আবার আরেক রকম সুর ভালো লেগেছে, সেরকম করেছি। তো মোটামুটি 2-3 রকমের আইডিয়াকে একসাথে মিক্স আপ করে এই জিনিসটা ক্রিয়েট করা, ঠিক আছে? ওভারঅল মানে অ্যারেঞ্জমেন্টের যে বিষয়টা সেটা এরকমই ছিল। আর এখানে ভোকাল দেখতে পাচ্ছেন একটু লেয়ারিং করা আছে, ভোকালের একটু কোরাস পার্টে লেয়ারিং করা আছে। তাছাড়া প্রায় পুরোটাই জাস্ট সিঙ্গেল ভোকাল, খুব বেশি ভোকালের লেয়ারিং বা এরিয়া করা নেই এখানে। ওভারঅল গানটাকে আমি সিম্পল রাখার চেষ্টা করেছিলাম, এই কারণে যেহেতু এটা একটা স্যাড রোমান্টিক টাইপের গান। সো খুব বেশি ভোকাল এলিমেন্ট ইউজ করলে জিনিসটা আসলে একটা মানে মেস আপ হয়ে যাবে। সো যতটা সম্ভব জিনিসটাকে মিনিমাল রাখা যায় সেটার চেষ্টা করেছি আর কি। সো শেষ পার্টটা একটু শুনি আমরা। সো থ্যাংকস ফর ওয়াচিং। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনার চাইলে গানটা শুনে আসতে পারেন আমার চ্যানেল থেকে। এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রিসেন্টলি খুব দ্রুতই আরেকটা আমার নতুন মৌলিক গান আসছে, ওটার কাজও প্রায় কমপ্লিট, জাস্ট ফাইনাল রেকর্ডিং অ্যান্ড মিক্সিং মাস্টারিংটা বাকি আছে। লিরিক্স, টিউন সব মানে মিউজিক সব কিছু রেডি, জাস্ট এখন ফাইনাল রেকর্ডিং অ্যান্ড মিক্সিং মাস্টারিং করেই মানে পাবলিশ করে দেবো। সো একদিন হাতে সময় পেলে আশা করি ওটার কাজ করে ফেলবো। সো থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে বা নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।